দেখুন, আমি লড়াইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের নয়, আমাদের লড়াই দলের বিরুদ্ধে। আমরা তৃণমূল কংগ্রেস লড়াই করছি বিজেপির বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন আর বিজেপির বাংলা দখল করার পদ্ধতি, পলিসি, তাদের হুজ্জুতি আর আমাদের ডেমোক্রেসি, এটা লড়াই। আমরা মানুষের কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের উন্নয়ন, বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন সেই কথাগুলো বলবো। আর যারা আজকে আমাদের বিধানসভায় ভোটে দাঁড়িয়েছেন তারা কিভাবে বাংলাকে বঞ্চনা করার জন্য দিল্লিতে দরবার করেছেন, কিভাবে বাংলার প্রত্যেকটা পদক্ষেপকে আটকে দেওয়ার জন্য মহামান্য আদালতে গেছেন, সেই ইতিহাসগুলো মানুষের সামনে বলবো। চয়েস মানুষের, মানুষ বেছে নেবে এবং মানুষ সঠিকটাই বাঁচবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে। আর এগরাতে তৃণমূল কংগ্রেস 200% জিতবে। একদিকে নেত্রীর লক্ষ্মী ভাণ্ডার যে 1000 থেকে 1500, ইমান ভাতা 1500 থেকে 2000, পুরোহিত ভাতা 1500 থেকে 2000, সেখানে কি এটাও কি একটা বড় ইস্যু হবে মনে হয়? কিসের ইস্যু হবে? ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলে আজকে নয়, 2011 সালে জেতার পরে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য 50% সংরক্ষণ করেন। তখন তো প্রশ্ন ওঠেনি। 2016 সালে জেতার পরে বলেছিলেন যে আমি কন্যাশ্রী করব, কন্যাশ্রী করেছেন, তখন তো প্রশ্ন ওঠেনি। 2021 সালে জেতার সময় বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার করব, লক্ষ্মীর ভাণ্ডার করার পরে প্রশ্নটা উঠল কেন? মহিলা এরকম একটা স্কিম চালু করতে পারেন পুরুষতান্ত্রিক বিজেপি এটা ভাবতে পারেনি। তারা সবসময় মহিলা বিদ্বেষী, কিন্তু তার যে সারবত্তা, তার যে অনিবার্যতা, এটাকেও অস্বীকার করতে পারছে না। তাই আপনি দেখুন, কোথাও লাডলি বাহিনী চালু করছে, কোথাও সুভদ্রা যোজনা চালু করছে, কিন্তু কোথাও দানা বাঁধছে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার কন্টিনিউয়াস একটা সিস্টেমে চলছে, সমস্ত মানুষ তার সুবিধে পাচ্ছেন। আর স্বাভাবিকভাবে মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, রাজনৈতিকভাবে ক্ষমতাশীল করা, 34 বছরে বামফ্রন্ট যেটা পারেনি 33% বলে, বিজেপি যেটা বিল আনার পরেও করতে পারেনি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কলমের খোঁচায় 30 স্তর পঞ্চায়েতে 50% রিজার্ভেশন করে দিয়েছে। রাজনৈতিক ক্ষমতায়ন, মহিলাদের অর্থনৈতিক স্বাবলম্বী করা, এসএইচজি গ্রুপ তৈরি করে দিয়ে রোজগারের ব্যবস্থা করে দেওয়া, বিকল্প অর্থনীতি, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, এসব মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন সেগুলো বিজেপি নিতে পারছে না। সেই কারণের জন্য ওদের গাত্র দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নামে অপপ্রচার। এই 2026-এর যে বিধানসভার লড়াই হবে, নরেন্দ্র মোদীর অনুন্নয়ন, বঞ্চনা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল উন্নয়ন, এই দুটোকে সামনাসামনি রেখে লড়াই হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সাস আদার্স। এই লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, বাংলার উন্নয়ন জিতবে। বাঙালি অবাঙালির লড়াই, এই লড়াইতে বাঙালি জিতবে, অবাঙালিরা হারবে। আপনার পরিবার অনেক একদম ধাক্কা খেয়েছেন, অনেক মার খেয়েছেন, সেক্ষেত্রে এই প্রথম আপনাকে বিধানসভার টিকিট দেওয়া হলো। এক্ষেত্রে কি প্রথম ইস্যু হবে যে এখানকার লক্ষ্মী ভাণ্ডার 1000 থেকে 1500, ইমান ভাতা 1500 থেকে 2000, পুরোহিত ভাতা 1500 থেকে 2000, এগুলোকে কি ইস্যু অনেকটা প্লাস পয়েন্ট করবে? নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তো বাংলা আমাদের নির্বাচনী লড়াইয়ের মূল শক্তি। আর যেটা আমার ক্ষেত্রে প্লাস পয়েন্ট, যে আমার যে বিরোধী প্রার্থী সুমিতাদি, তিনি 5 বছরের জন্য মানুষ তার উপরে ভরসা করেছিলেন। আর সম্প্রতি একটা সরকারি তথ্যতে বেরিয়েছে, তিনি এই পূর্ব মেদিনীপুর জেলায় 16টা বিধায়কের মধ্যে সবচেয়ে খারাপ পারফরমেন্স। তিনি তার বিধায়ক তহবিলে টাকা খরচ করতে পারেননি, মানুষের জন্য প্রকল্প জমা দিতে পারেননি, এলাকার উন্নয়নের খতিয়ান তিনি স্কিম জমা দিতে পারেননি। আর তিনি আবার দ্বিতীয়বারের জন্য ভোট চাইছেন। তিনি প্রথম 5 বছর ফেলিওর, আর দ্বিতীয়বারের জন্য ভোট চাইছেন। উত্তরকাঁথি বিধানসভা মানে একদম জঙ্গিপোনা এলাকা, সেক্ষেত্রে ভয় করছেন যে আবার কি সেই আগের মতন ফিরে আসবে বোম বন্দুকের খেলা? মানুষ 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়ে এসেছিলেন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে 35 বছরের অত্যাচার, সেই অত্যাচারের নিশান আমি 5টা গুলি করে দিয়েছিল, আমার বাবাকে গুলি করেছিল। কিন্তু আমরা নেত্রীর কথা মতো আমরা বদল করেছি, বদলা আমরা নেইনি। অতএব উত্তরকাঁথি বিধানসভার মানুষ, বাংলার মানুষের সঙ্গে সঙ্গে একই চিন্তাভাবনায় প্র্যাকটিস। উত্তরকাঁথির বিধানসভার মানুষ জঙ্গিপনা করার লোকেরা এখন ভারতীয় জনতা পার্টিতে, তাকে কোনোদিন আর রেনুয়াল দিবে না, এটা নিশ্চিত থাকবে। রাত পোয়ালেই ঈদ, আপনার বিধানসভায় সংখ্যালঘু মানুষকে কি শুভেচ্ছা দেবেন? নিশ্চিতভাবে ঈদের শুভেচ্ছা দেবো
সর্বধর্মের সমন্বয়ের কথা আমাদের নেত্রী শিখিয়েছেন। নেত্রী বলেন হিন্দু মুসলমান আমরা করি না, আমরা মানব ধর্মে বিশ্বাস করি। আমি হিন্দু ধর্ম অবলম্বী হলেও আমি অপর ধর্মকে সম্মান করি, বিশ্বাস করি। এটা আমাদের